দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী অনিশ্চয়তার আবহে এবার একটি স্থিতিশীল সমাধানের পথে প্রস্তাব নিয়ে এগিয়ে এলো জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের একটি নিরপেক্ষ ও সাংবিধানিক কাঠামো প্রস্তাব করে দলটি বলছে, এটাই হতে পারে দেশের সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ নিদর্শন। জাতীয় নাগরিক পার্টির নির্বাচনকালীন অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের একটি প্রস্তাবিত রূপরেখা ঘোষণা করেছে। প্রস্তাব অনুযায়ী সংসদ ভেঙে দেওয়ার অন্তত ৩ সপ্তাহ আগে ১১ সদস্যের একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের কথা বলা হয়েছে। সংসদে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে কমিটিতে দলের প্রতিনিধিত্ব থাকবে এবং সদস্য হওয়ার জন্য ন্যূনতম ৫% ভোট পেতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই কমিটি সরকারি দল, প্রধান বিরোধী দল এবং অন্যান্য বিরোধী দল থেকে ৩ জন করে মোট ৯ জন নির্দলীয় প্রার্থীর নাম প্রস্তাব করবে। এই প্রার্থীদের নাম জনগণের সামনে প্রকাশ করতে হবে। এরপর কমিটি ৮ থেকে ৩ ভোটের মাধ্যমে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করবেন। প্রক্রিয়াটি ব্যর্থ হলে উচ্চকক্ষ র্যাঙ্কড চয়েস ভোটিং এর মাধ্যমে একজন উপদেষ্টা নির্বাচন করবেন। প্রস্তাবিত প্রধান উপদেষ্টা দুর্নীতির দায়ে দণ্ডিত, নৈতিক স্থলনের অভিযোগে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণযুক্ত বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত থাকলে অযোগ্য বলে বিবেচিত হবেন। এনসিপি মনে করে এই প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবে এবং সরকারি দলের অনুগতদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রবণতা বন্ধ হবে। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্ন ক্ষমতা হস্তান্তরের জন্য এই রূপরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তাবটি ইমেইলের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হলে প্রস্তাবটি কমিশনের কাছে সরাসরি হস্তান্তর করা হবে বলে জানায় এনসিপি। নির্বাচনের আগে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে প্রতিশ্রুতি, তা কি এই রূপরেখায় বাস্তবে রূপ নিতে পারবে? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।